দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর সবগুলো এরকম মুচমুচে করে ভেজে নিয়েছি। সন্ধ্যাবেলা চায়ের সাথে কিন্তু এরকম স্ন্যাক্স খেতে বেশ ভালোই লাগে, তৈরি করে দেখবেন। নমস্কার বন্ধুরা, পিউ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আরও একটা নতুন রেসিপিতে। আজ আমি মাত্র 2টো আলু আর 2টো ডিম দিয়ে একটা দারুণ স্বাদের স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা তৈরি করা কিন্তু খুব সহজ, ঝটপট যে কেউ বাড়িতে সহজে তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা এবার শুরু করি। আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি। ময়দাটা প্রথমে ভালো করে মেখে নেব। থালায় ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 2 চামচ তেল। আপনারা কিন্তু ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এতে। প্রথমে ময়ামটা ভালো করে মেখে নেব। ভালো করে ময়াম দিয়ে মেখে নিয়েছি। এবারে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। মোটামুটি নরম করে মেখে নিয়েছি ময়দাটা, দেখুন ঠিক এরকম ভাবে মেখেছি। আর এবারে ঢাকা দিয়ে এটাকে আমি 10 মিনিট রেখে দিচ্ছি। ময়দার একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 2 চামচ ময়দা নিয়েছি, একটা বড় জায়গায় ঢেলে নিলাম। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। মাখিয়ে নিয়ে জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। এইরকম একটু ঘন করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। 2টো আলু আর 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি। খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আর আপনারা এখানে আলুর পরিবর্তে যে কোনো রকম সবজি যেমন গাজর, বিনস এগুলো দিয়েও কিন্তু করতে পারেন। চেষ্টা করবেন আলু আর ডিমটা এরকম একটু গ্রেটার দিয়ে গ্রেট করে দেওয়ার, তাহলে মাখাটা কিন্তু খুব সুন্দর হয়। অনেক সময় কি হয়, হাতে মাখলে একটু গোটা গোটা থেকে যায়। সিদ্ধ করে রাখা ডিমটাও আমি একইভাবে এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। এতে কিছু মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম ভাবে একদম সরু সরু করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা কুচি, ঝাল নিজেদের প্রয়োজন মতো দেবেন। 1 চামচ আমি এখানে নিয়েছি ধনে গুঁড়ো আর 1 চামচ নিয়েছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু রঙের জন্য দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবকিছু দিয়ে মেখে নেব। আলুটা মাখানো হয়ে গেছে সবকিছু দিয়ে। একটা থালায় তুলে নিচ্ছি। এদিকে ময়দাটাও 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। তার মাঝে আমি বাকি কাজগুলো করে নিয়েছি। এবারে আরও একবার ভালো করে ময়দাটা মেখে নেব। ময়দাটা কিন্তু আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে। ময়দাটা আমি চাকির ওপরে নিয়ে নিচ্ছি। আপনারা যেরকম পরিমাণে স্ন্যাক্স বানাতে চান সেরকম পরিমাণের ময়দাটা নিয়ে নেবেন। আমি যতটা পরিমাণে নিয়েছি সেই ময়দাটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এইভাবে সমানভাবে ভাগ করে নিচ্ছি। হাত দিয়ে একটু গোল করে নেব এইভাবে। চাকিতে একটু সাদা তেল নিয়ে নিচ্ছি, তাহলে আর আটকাবে না বেলে নেওয়ার সময়। যদি তেল দিয়ে না বেলতে চান তাহলে ময়দা দিয়ে বেলে নেবেন। গোল করে বেলে নেব। গোল করে রুটির আকারে বেলে নিয়েছি। আর দেখুন খুব বেশি মোটা কিংবা পাতলা করিনি, একটু মাঝারি করেই রেখেছি এইভাবে। এইবারে এই যে আলুটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি সব জায়গায় চাড়িয়ে ভালো করে দিয়ে দিচ্ছি। খুব
বেশি মোটা করে দিতে হবে না, একটু পাতলা করে দিলেও অসুবিধা নেই। আলুর পুরটা আমি মোটামুটি সব দিকে ভালো করে চাড়িয়ে নিয়েছি। এবার গোল করে নিচ্ছি এইভাবে রোলের মতন। এই রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ, খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। এবারে এইভাবে গোল করে নিচ্ছি একদম। দুই সাইড থেকে আমি একটু সমান করে কেটে এইভাবে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে সব দিকটা একটু সমান হবে। ছোট ছোট এইভাবে পিস করে কেটে নেব এবারে। কেটে নিয়েছি, আর মুখটা এইভাবে একটু ঠেসে দিতে হবে, তাহলে আর ভেতরের পুরটা বেরিয়ে আসবে না। এইভাবে হাত দিয়ে একটু গোল গোল করে নিচ্ছি। একটা কেটে আমি এইভাবে তৈরি করে নিয়েছি। আর দেখুন, এই দেখুন পুরগুলো কিন্তু একদম ভেতরেই রয়েছে। এইভাবে একটু চেপে দেবেন, যদি বেরিয়ে আসে এইভাবে তৈরি করে নিতে হবে সবগুলো। তৈরি করার কোনো ঝামেলা নেই, একদম ঝটপট তৈরি হয়ে যাচ্ছে। সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। আর দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি ময়দার যে গোলাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে চুবিয়ে একদম মুচমুচে করে ভেজে নেব। ভাজার জন্য আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। ময়দার ব্যাটারের মধ্যে আমি এইভাবে চুবিয়ে নিচ্ছি, একটু ছেঁকে নিয়ে দিয়ে দিচ্ছি তেলে। এই পিঠ ওই পিঠ ভালো করে উল্টে অল্প অল্প জালে ভালো করে ভেজে নিতে হবে, একদম মুচমুচে করে। এই কটা ভাজা হয়ে গেছে, একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। একদম কিন্তু তৈরি গরম গরম খাওয়ার জন্য। আর দেখুন দেখতে কতটা ভালো লাগছে। উল্টে দিচ্ছি এক পিঠ। দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর সবগুলো এরকম মুচমুচে করে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে। আর দেখুন পেঁয়াজগুলোও কিন্তু একটাও বেরিয়ে যায়নি বা ছেড়ে যায়নি। এবারে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। সন্ধ্যাবেলা চায়ের সাথে কিন্তু এরকম স্ন্যাক্স খেতে বেশ ভালোই লাগে, তৈরি করে দেখবেন। এটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন একদম মুচমুচে হচ্ছে, কড়মড়ে আওয়াজ হচ্ছে। আর দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, একদম ছেড়ে বেরিয়ে এসেছে। আজকে স্ন্যাক্সগুলো একদম তৈরি। দেখতে যেরকম সুন্দর লাগছে, আর তেমন খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। চায়ের সাথে কিংবা সসের সাথে কিন্তু এরকম তৈরি করে খাবেন, খেতে অসাধারণ লাগে। আর যদি এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।